আসসালামু আলাইকুম। আমি প্রিয়তি নাজিয়া, রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ দ্বিতীয় বর্ষ অধ্যয়ন করছি। সকলকে লার্ন বাংলা উইথ প্রিয়তিতে স্বাগত। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম কবিতা সংকল্প কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রথমে কবিতাটি একবার আবৃত্তি করে শোনানো যাক। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাওয়ে চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। কবিতাটি অংশবিশেষ। এখন কবিতাটির লাইন বাই লাইন একটু ব্যাখ্যা দেওয়া যাক। যেমন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এখানে কবি একজন কিশোরের বদ্ধ ঘরে থাকবে না বলতে বোঝানো হয়েছে সে জগতের সীমাবদ্ধতার মধ্যে থাকবে না। সীমাবদ্ধ জ্ঞানও সে অর্জন করতে চায় না, সে পৃথিবীর সমস্ত জ্ঞান জানা অজানাকে জানতে চায়। কেমন করে মানুষ ঘুরছে যুগান্তরের ঘূর্ণিপাকে বলতে বোঝানো হয়েছে মানুষ যে যুগের পর যুগ পরিবর্তন হচ্ছে, মানুষের পরিবর্তন সম্পর্কে সে জানতে চায়। দেশ হতে দেশ দেশান্তরে মানে দেশান্তরে, এক দেশ থেকে অন্য দেশে সে যেতে চায়, দেশের সংস্কৃতি আদব কায়দা জানতে চায়, অজানা জিনিসকে জানতে চায়। কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় কেমন করে তারা বরণ বরণ যন্ত্রণাকে। মানে বীর দেশপ্রেমের জন্য জীবনকে বিলিয়ে দিচ্ছে, মরণ যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে, কঠিন যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে, সে সম্পর্কে কিশোর জানতে চায়। হাউই হাউই বলতে এখানে রকেট বা উড়োযান হিসেবে বলা হয়েছে। হাউই চড়ে চায় যেতে কি চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। এখানে বলা হয়েছে যে চাঁদের দেশ বা চন্দ্রলোক, মঙ্গল গ্রহ, এসব সম্পর্কে অজানা জিনিস অনেক রয়েছে, বিজ্ঞানীরা এখনো অনেক অজানা জিনিস সৃষ্টি করছে, সেগুলো সম্পর্কে জানতে চায়। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। কিশোর নিজের হাতের মুঠে বিশ্বটাকে দেখতে চায়, বিশ্বের অজানাকে জানতে চায়। মাটির নিচে, অতলে, আকাশ ফুঁড়ে সব জায়গায় সে জানতে চায় যে কি আছে। এই সংকল্প তার, এই দৃঢ় প্রতিজ্ঞা তার, এটি কবিতার মাধ্যমে বলা হয়েছে। চলো দেখা যাক কবিতাটির মূল ভাব জেনে নিই। অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে, বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে নিচ্ছে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসীরা কেন মরছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ ঘরে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। আচ্ছা, আমি যেটা কবিতার ব্যাখ্যা দেওয়ার সময় বললাম সেটাই এখানে মূল ভাব হিসেবে বলা হয়েছে। এবার দেখা যাক শব্দার্থ এবং বাক্য। সংকল্প তীব্র ইচ্ছা প্রতিজ্ঞা, এটা নিয়ে আমরা একটা বাক্য বানিয়ে ফেলি। আমি প্রতিদিন সকালে উঠে পড়াশোনা করার সংকল্প করেছি। এভাবেই প্রত্যেকটি শব্দের অর্থ এখানে লিখে দেওয়া আছে। বদ্ধ, বন্ধ, বদ্ধ ঘরে থাকতে কারোরই ভালো লাগে না। যুগান্তর, আচ্ছা যুগান্তর মানে এক যুগের পর আরেক যুগ। এখানে যুগ বলতে আসলে কি জানো তোমরা? এক যুগ মানে কিন্তু 12 বছর। দেশান্তর মানে এক দেশ থেকে অন্য দেশ, বরণ মানে কোনো কিছুকে সাদরে গ্রহণ, মরণ যন্ত্রণা মানে কঠিন যন্ত্রণা, চন্দ্রলোক মানে চাঁদের দেশ, অচিনপুর মানে অচেনা জায়গা, আর ফেরে মানে কোনো কিছুকে চিরে বা দুই ফাঁক করে। আচ্ছা, আমরা 6 নম্বরটা আগে দেখে নিই। এখানে ক্রিয়ার কাল সম্পর্কে বলা হয়েছে। যেমন আমি কাজটি করি, এখানে করি জিনিসটা কিন্তু বর্তমানকে বোঝায়। করেছিলাম, ছিলাম, এটা অতীতকে বোঝায়। করব, কাজটি করব, ভবিষ্যৎ। এভাবে ক্রিয়াপদটা দেখে আমরা বুঝতে পারবো এটা কোন কালের কথা বলা হয়েছে।
যেমন ক্ষয়ে বলা হয়েছে নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলো নিচে দাগ দিই। এখানে যেমন আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই, করতে কি করতে চাই, করার কথা বলা হয়েছে। তারপর আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি, করি কি করি, এই করি এটা হলো কাজ, মানে যেটা দিয়ে ক্রিয়া বোঝাবে সেটাই আমরা ক্রিয়াবাচক শব্দ বুঝাবো। আচ্ছা, ৫ বলা হয়েছে ক্রিয়াপদের সাধু এবং চলিত রূপের কথা। ক্রিয়াপদের সাধু রূপ এবং চলিত রূপ হলো আসলে ভাষার ব্যবহার। ভাষার ২ রকম আছে, সাধু ভাষা, চলিত ভাষা। সাধু ভাষা বলতে আসলে বইয়ের ভাষা বা আগেকার যুগে কবি সাহিত্যিকরা যেসব ভাষা ব্যবহার করতেন সেরকম ভাষা। আর চলিত ভাষা মানে আমরা সাধারণত জীবনযাপনে যে ভাষাটা ব্যবহার করে থাকি। যেমন আঁকবো, না আমরা সাধারণভাবে বলবো। কিন্তু সাধুরূপ আঁকিব। এভাবেই দেখব, দেখিব, ঘুরছে, ঘুরিতেছে, মরছে, মরিতেছে, ছুটছে, ছুটিতেছে, আসছে, আসিতেছে, চলছে, চলিতেছে। আচ্ছা, এবার বাকি থাকলো আমাদের প্রশ্নোত্তর এবং কিছু শব্দার্থ। এবার শব্দার্থটা দেখে নিই। একই শব্দের বিভিন্ন অর্থ হিসেবে ব্যবহার করা যায়। যেমন ইঙ্গিতের একটি শব্দ হলো ইশারা। এভাবে ইশারা দিয়ে আমি বাক্য বলতে পারি, সে আমাকে ইশারা করে কি যেন বলল। সিন্ধু মানে সাগর, সে যেন বিদ্যার সাগর। জগৎ, পৃথিবী, বদ্ধ, বদ্ধ। আচ্ছা, এবার প্রশ্নোত্তরে আসি। প্রশ্নোত্তরে কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? এভাবে ২ মার্কের প্রশ্নে আমরা প্রথমে ১ মার্কের জ্ঞানের জন্য জ্ঞানমূলকভাবে আমরা প্রথমে কবিতা অনুযায়ী আসলে প্রশ্নটার মূল উত্তর যেটা সেটা ১ লাইনে বলে দিতে পারি। তারপর ২-৩ লাইনে সেটাকে ব্যাখ্যা করে দিতে পারি। তাহলে ২ মার্ক পাওয়া খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, এভাবে যেমন এই প্রশ্নটাই আমরা দেখি, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? সংকল্প কবিতা অনুযায়ী আসলে কবি জীবনের সীমাবদ্ধতার বাইরে যেতে চান, তাই তিনি বদ্ধ ঘরে থাকতে চান না। সীমাবদ্ধ জ্ঞান তিনি পছন্দ করেন না। সীমাবদ্ধতাকে তিনি পছন্দ করেন না। মুক্তভাবে বিশ্বকে তিনি দেখতে চান, তাই তিনি বদ্ধ ঘরে থাকতে চান না। এভাবে পরের প্রশ্নটা দেখি। যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে? এখানে সময়ের পরিবর্তনে মানুষের জীবনের পরিবর্তন সম্পর্কে বোঝানো হয়েছে। এভাবে প্রথমে ১ লাইনে জ্ঞানমূলকটাকে আমরা বলে দিতে পারি, তারপর ২-৩ লাইনে ব্যাখ্যা করে দিতে পারি। এভাবে চন্দ্রলোকের অচিনপুরের জ্ঞান হলো কবি নিজে কল্পনার জগতে পা রাখতে চান। সেখানে বোঝানো হয়েছে মানে শিশুরা বা কিশোর যেতে চান হলো অচিনপুরে, সেটার কথা বলা হয়েছে। কবি হাতের মুঠোয় পুরে পৃথিবীটাকে দেখতে চান, আকাশের চাঁদ তারা দেখতে চান। আচ্ছা, এবার অতিরিক্ত একটি প্রশ্ন দেখি। বীরেরা কিসের আশায় মরণ যন্ত্রণাকে বরণ করে নেয়? এখানে বলতে পারি বীরেরা গৌরবের আশায় মরণ যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখতে পারি। আচ্ছা, গ নম্বরে বলা হয়েছে ৬ যে নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান এবং অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করে দেখাতে হবে। আচ্ছা, সেটা আমরা এর পরের স্লাইডে দেখছি। কিন্তু তার আগে শব্দের বানান যেগুলো, সেই বানানগুলো কিন্তু তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। বানানগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এবার ক্রিয়াপদের আমরা বিভিন্ন কালের ব্যবহার সম্পর্কে দেখি। ভবিষ্যৎ, বর্তমান, অতীতকাল। দেখবো, ওই যে বললাম ব, এই জিনিসগুলো তো ভবিষ্যৎ। তারপর বর্তমানে সবসময় দেখি, শুনি, করি এই টাইপ হয়। আর অতীত ছিলাম, ছিলাম, করেছিলাম এই টাইপ বোঝাতে অতীত বোঝায়। এভাবে দেখবো, দেখি, দেখেছিলাম, শুনবো, শুনি, শুনেছিলাম, খাবো, খাই, খেয়েছিলাম। বাকিগুলো তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। আচ্ছা, এবার কবি পরিচিতি। কবি পরিচিতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সারা জীবনই তোমাদের এই কবি পরিচিতি কাজে লাগবে। কাজী নজরুল ইসলাম এই কবিতাটি লিখেছেন। সকলেই জানি কাজী নজরুল ইসলাম আমাদের কি বাংলাদেশের জাতীয় কবি। তিনি বিদ্রোহী কবি নামেও পরিচিত। কেন? তিনি বিভিন্ন বিদ্রোহীর কবিতা লিখেছেন। এমনকি বিদ্রোহী নামে তার কবিতাও আছে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে। আমাদের জানা দরকার এটা। কত সালে? বাংলা এবং ইংলিশ ২ টা সালই জানা দরকার। ২৫শে মে ১৮৯৯ খ্রিস্টাব্দ এবং বাংলায় ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬। আর মৃত্যু ১৯৭৬ এর ২৯শে আগস্ট, ১২ই ভাদ্র ১৩৮৩ বাংলায়। আচ্ছা, তিনি তো কবিতা, গান, গল্প, উপন্যাস সবই লিখেছেন। কিন্তু তার মধ্যে এখানে বলা হয়েছে কিছু বিখ্যাত কাব্যগ্রন্থের কথা। সেগুলো আমাদের মনে রাখা দরকার। কি কি? অগ্নিবীণা, বিশ্বের বাসি, ঝিঙে ফুল। এই ৩টে। খুবই সহজ মনে রাখার জন্য। আচ্ছা ছোট্ট বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো করে এই সংকল্প কবিতাটি পড়বে এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে। লাইক
কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটির জন্য।